The referee is 3 yards away. When you make contact, ঠিক কিছুটা এরকমভাবেই শেষ হয়েছিল গ্রেগ স্টিওয়ার্টের আইএসএল এর শেষ ম্যাচটা। অপোনেন্ট ছিল মোহনবাগান সুপার জায়েন্ট এবং শেষ পর্যন্ত লাল কার্ড দেখে তিনি মাঠ ছেড়েছিলেন এবং সম্ভবত কেউই হয়তো জানতো না যে সেটা তার ভারতের শেষ ম্যাচ হবে। এবং ঠিক তারপরেই মুম্বাই সিটি এফসির তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছিল যে গ্রেগ স্টিওয়ার্ট দল ছেড়েছেন, তিনি সাইন করেছেন স্কটিশ ফার্স্ট টায়ার টিম কিলমারনক এফসিতে। এবং ঠিক 6 মাসের মাথায় শোনা যাচ্ছে যে গ্রেগ স্টিওয়ার্ট ভারতে আবার ফিরছেন বা ফিরতে পারেন। এইবার দলটা মোহনবাগান সুপার জায়েন্ট, মানে কতটা আইরনিক এই পুরো জিনিসটা। বাট ডেফিনেটলি আমার মনে হয় না যে মোহনবাগান সুপার জায়েন্ট ফ্যানদের কোনো রকমের কমপ্লেন থাকবে, বিকজ যদি প্লেয়ারটা হয় গ্রেগ স্টিওয়ার্ট, আইএসএল কাঁপিয়ে যাওয়া এক বিদেশি, তাহলে সেক্ষেত্রে তার যদি মোহনবাগানে যোগদানের খবর বেরিয়ে আসে তাহলে আমার মনে হয় না যে মোহনবাগান সমর্থকরা বলবেন যে না ভাই আমার গ্রেগ স্টিওয়ার্ট চাই না। হু ডাজন্ট ওয়ান্ট গ্রেগ স্টিওয়ার্ট? আমি এরকম আগেও একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ডিমিট্রি পেট্রাটস এমন একজন প্লেয়ার যাকে অপোনেন্ট টিমের প্লেয়ার্সরা ফ্যান্সরা কেউ সহ্য করতে পারে না, কিন্তু যেই মুহূর্তে সেই প্লেয়ারটা তোমার নিজের ক্লাবের হয়ে খেলবে তোমার ওর থেকে ভালো আর কাউকে লাগবে না। গ্রেগ স্টিওয়ার্টও সেরকমই একজন প্লেয়ার এবং এই গ্রেগ স্টিওয়ার্টকেই শোনা যাচ্ছে আপকামিং সিজনের জন্য মোহনবাগান টার্গেট করেছে। এবং তোমাদের এটা আমি বলে দিই যে প্রায় 2-3 সপ্তাহ আগে এরকম খবর এসছিল যে গ্রেগ স্টিওয়ার্টের জন্য মোহনবাগান ইন্টারেস্টেড, এবং সেটা আমার কাছেও ছিল। আমার খুব কাছের এক বন্ধু তিনি আমাকে জানিয়েছিলেন এবং তোমরাও তাকে চেনো এবং যারা আমাকে ফলো করো তারা সবাই জানো যে আমি কার কথা বলছি। তো তার কাছ থেকে ফার্স্ট জানতে পেরেছিলাম যে গ্রেগ স্টিওয়ার্টের উপর একটা ইন্টারেস্ট মোহনবাগানের রয়েছে, বাট সেই মুহূর্তে খবর কেউই করিনি আমরা, বিকজ অবভিয়াসলি যতক্ষণ না কথাটা একটু এগোচ্ছে, কথাটা পাকাপাকির দিকে যাচ্ছে, এই নিয়ে খবর করার কোনো মানে হয় না, সেই কারণে আমরা কেউই খবর করিনি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যতক্ষণ না এটা জানা যাচ্ছিল যে সাডিকুকে নিয়ে মোহনবাগান কি করবে, তার ফিউচারটা কি ক্লাবে, যতক্ষণ সেটা ক্ল্যারিফাই হচ্ছিল না মোহনবাগান বাকি বিদেশিদের সাথে কথাবার্তা এগোয়নি। বাট ফাইনালি যখন একটা এরকম সিচুয়েশন আসছে যেখানে দের ইজ আ চান্স যে সাডিকুকে হয়তো অফলোড করা সম্ভব, তাহলে সেই দিক দিয়ে দাঁড়িয়ে দেখতে গেলে অবভিয়াসলি মোহনবাগানের একটা মাঝমাঠের প্লেয়ার দরকার ছিল। এবং আমরা বারবার আলোচনা করে আসছিলাম যে মোহনবাগানের একটা জনি কাউকোর মতন প্লেয়ার দরকার, একটা সিএম প্লেয়ার দরকার, নাম্বার 8 দরকার, যে কিনা এই মোহনবাগানের খেলার মধ্যে একটা ব্যালেন্স আনবে। কারণ ডিফেন্স এবং অ্যাটাকের মধ্যে একটা ব্রিজ থাকাটা খুব দরকার। কিন্তু যেটা আগেও আমরা আলোচনা করেছি যে রিপোর্টস অনেক জায়গা থেকে বেরিয়ে আসছিল যে মোহনবাগান ম্যানেজমেন্ট আপুইয়াকে এমনি এমনি সই করেনি বা সাহাল থাপাকে তারা এমনি এমনি রাখেনি, তারা একটা অল ইন্ডিয়ান মিডফিল্ডের কথা কিন্তু ভাবছে। এবং সেই কারণেই এই ভারতীয় প্লেয়ারদের ওপর তারা অত্যন্ত বিশ্বাসী এবং তাদের ওপর ফুল আস্থা মোহনবাগান ম্যানেজমেন্টের রয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা আরেকটু ডিপ ডাইভ করি এই টিমটায়, তাহলে সেক্ষেত্রে মোহনবাগানের ক্ষেত্রে ডিমিট্রি পেট্রাটসের কিন্তু রিপ্লেসমেন্ট ছিল না। পেট্রাটস যদি কোনো ম্যাচ আনঅ্যাভেলেবল থাকেন তাহলে তার জায়গায় খেলবেটাকে? দে নিড সামওয়ান যে খেলাটাকে তৈরি করবে, রাইট? পেট্রাটস কোনো একটা ম্যাচ না খেললে তাহলে মোহনবাগানের খেলা তৈরি করবে কে? ইউ নিড আ ফরেন ক্রিয়েটিভ প্লে মেকার অলসো। তো ওই দিক দিয়ে আমরা সেই অ্যাঙ্গেলটা কোনোদিন ভাবিইনি বা সেটা হয়তো আমাদের মাথাতেও আসেনি। আমি নিজে ডিসকাস করেছি এই জিনিসটা কয়েকটা জায়গায়, বাট মেইন স্ট্রিম আলোচনার মধ্যে কিন্তু এটা কখনোই আসেনি যে পেট্রাটসেরও একটা রিপ্লেসমেন্ট দরকার। পেট্রাটস তো সারাক্ষণ 90 মিনিট খেলে যেতে পারবে না বা সব ম্যাচে তিনি খেলবেন সেরকমটাও নয়। তাহলে সেক্ষেত্রে পেট্রাটসের রিপ্লেসমেন্ট বা পেট্রাটসের ব্যাকআপ হিসেবে গ্রেগ স্টিওয়ার্ট আসছে, এটা ভাবা যায় না। মানে গ্রেগ স্টিওয়ার্ট ইজ আ স্টার্টিং 11 প্লেয়ার, সেখানে তিনি আসতে পারেন পেট্রাটসের ব্যাকআপ হিসেবে। মানে ভাবা যায় মোহনবাগান ম্যানেজমেন্ট কি করছে, মানে লিটারালি দিস ইজ মোহনবাগান ডুইং মোহনবাগান থিংস। আবারও বলে দিচ্ছি, এখনও কিন্তু গ্রেগ স্টিওয়ার্টের সাইনিংটা হয়নি, ডিল ইজ গোয়িং অন, কথাবার্তা চলছে, অনেক জায়গা থেকে রিপোর্ট যে কথাটা একেবারে ফাইনাল স্টেজেসে রয়েছে। এবং ঠিক এই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই আলোচনাটা করছি যে গ্রেগ স্টিওয়ার্ট এলে মোহনবাগানের কতটা সাহায্য হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা যদি এটাকে শুধুমাত্র আইএসএল না ভেবে এসিএল এর পার্সপেক্টিভ থেকেও ভাবি, তাহলে এটা অলরেডি তোমরা জানো যে এএফসি বলে দিয়েছে প্রত্যেকটা মেম্বার অ্যাসোসিয়েশনের যেই ফরেন রুল, সেই ফরেন রুল নিয়েই তোমাদেরকে দল রেজিস্টার করতে হবে এসিএল এ। এবং এটা আমরা বরাবরই দেখেছি যে এসিএল এর মতন টুর্নামেন্টসে গিয়ে ইন্ডিয়ান ক্লাবসরা যেটা সব থেকে বেশি তারা স্ট্রাগল করে সেটা হচ্ছে ডিফিকাল্ট অপোনেন্টসদের এগেনস্টে তারা খেলা তৈরিই করতে পারে না। স্ট্রাইকার্সরা বল পায় না, উইঙ্গার্সরা বল নিয়ে ছুটতে পারে না, মাঝ মাঠের কোনো কন্ট্রোল থাকে না। তো সব মিলিয়ে পুরোটাই হয়ে যায় পার্ক দ্য বাস, যে ডিফেন্স করো, কাউন্টার অ্যাটাকে খেলবো। কিন্তু মোহনবাগান যদি গ্রেগ স্টিওয়ার্টের এই সাইনিংটা কমপ্লিট করতে পারে তাহলে এসিএলে তারা লিটারালি একটা ভালো অ্যাটাকিং লাইন আপ নিয়ে নামবে। ডেফিনেটলি এখন অলরেডি তাদের অ্যাটাকিং লাইন আপ অনেকটা স্ট্রং, বাট স্টুয়ার্ট আসাতে সেই অ্যাটাকিং থ্রেট আরও ধারালো হবে। এবং প্লেয়ারটির মধ্যে একটা একক দক্ষতা রয়েছে, তিনি পুরো একদম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে মাঝে মধ্যে খেলা বার করে দেন, যেরকম পেট্রাটস অনেক সময় করে থাকেন। তো মাঝ মাঠের কন্ট্রোলটা কিন্তু মোহনবাগান আরও বেটার নিতে পারবে ইফ পেট্রাটস
অ্যান্ড স্টিওয়ার্ট ইজ ইন দ্য সেম টিম। এবং সব থেকে বড় কথা হচ্ছে এরকমটা হবে না যে সেকেন্ড হাফে গিয়ে খেলা পড়ে গেল, বিকজ সেকেন্ড হাফে স্টিওয়ার্ট নামবে। এরকমও হতে পারে যে প্রথম থেকে স্টিওয়ার্ট এবং পেট্রাটস একসাথেই খেলছেন। সো এই সাইনিংটা হলে আরও বেশি অপশনস বেসিক্যালি খুলে যাবে মোহনবাগানের কাছে। এবং গ্রেগ স্টিওয়ার্টকে নিয়ে ডিটেলসে আলোচনা আমরা করবো, ডেফিনেটলি করবো। একদম ডেডিকেটেড একটা ভিডিও আসবে গ্রেগ স্টিওয়ার্টকে নিয়ে, যখন তার ব্যাপারে আমরা আলোচনা করবো, যখন এই সাইনিংটা একেবারে ডান ডিল হয়ে যাবে, ঠিক তারপরই তোমরা সেই ভিডিওটা পাবে। তো সেটা অবশ্যই দেখো, সেটার জন্য ওয়েট করো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আই থিঙ্ক মোহনবাগান অ্যাকচুয়ালি নিডেড আ মিডফিল্ডার। তো সেই মিডফিল্ডার তারা নিয়ে আসছে এবং গ্রেগ স্টিওয়ার্ট ভীষণ ভার্সাটাইল প্লেয়ার। আমরা মুম্বাইতেও দেখেছি যে অনেক সময় তিনি অনেক নিচ থেকেও খেলছেন খেলাটাকে ব্যালেন্স রাখার জন্য, এবং সেখানে পেট্রাটস একটু ওপর থেকে খেলতে পারবেন। তো পেট্রাটসের ওপরেও যে চাপটা সেটা অনেকটা কমবে গ্রেগ স্টিওয়ার্টের আশাতে। এবং যেখানে বললাম যে অলরেডি থাপা রয়েছেন, আপুয়া রয়েছেন, দীপক টাংরি রয়েছেন, অভিষেক সূর্যবংশী রয়েছেন, সাহাল রয়েছেন, এত মাঝমাঠের ভালো ইন্ডিয়ান প্লেয়ার্স রয়েছে, তাহলে তাদের ওই পজিশনে বেসিক্যালি দে ডোন্ট ওয়ান্ট আ ফরেনার। ওরা ওটাকে পুরো ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দিয়েই খেলাবে। ওই নাম্বার 8 আর নাম্বার 6 ইউ উইল বি সিইং ইন্ডিয়ান প্লেয়ার্স প্লেইং ফর মোহনবাগান, উইচ ইজ আ ভেরি গুড থিং, বিকজ সাধারণত এই স্টেপটা কেউ নিতে চায় না, বা অনেক কম ক্লাবসরাই নিয়েছে এরকম হাই লেভেলে। তো সেই কারণে গ্রেগ স্টিওয়ার্টের সাইনিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখা যাক যে আপকামিং ফিউ ডেজের মধ্যে কতটা কি ডেভেলপমেন্ট হয়। লাস্ট যা রিপোর্ট, টক্স আর ইন দ্য ফাইনাল স্টেজেস, তো সেক্ষেত্রে শুধুমাত্র এখন কন্ট্রাক্ট পেপারে সাইন করাটাই বাকি। বাট আগেন ট্রান্সফার মার্কেট ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, তো সেই কারণে এখন থেকেই ডান ডিল বলাটা যায় না বা উচিত নয়। সো দেখা যাক ডেভেলপমেন্টটা কীরকম এগোচ্ছে, কতদিনে এই প্লেয়ার সাইন হচ্ছে, উই উইল হ্যাভ টু ওয়েট। এবং যেটা বললাম যে এই প্লেয়ারটার ওপর অ্যাকশন তখনই নেওয়া হয়েছে যখন দে রিয়েলাইজড যে সাডিকুকে হয়তো অফলোড করা যেতে পারে। তো সেই ডিলটার উপরেও কিন্তু আমাদের নজর থাকবে, যে ডিলটাতে সাডিকু ক্লাব ছাড়ছেন সেই ডিলটাও কিন্তু অনেক কিছু ডিসাইড করবে মোহনবাগানের জন্য। সো দেখা যাক যে সেই ডিলটাও বা কীরকমভাবে এগোচ্ছে। বাট আপাতত অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মতামত এই পুরো বিষয়টা নিয়ে। তোমরা গ্রেগ স্টিওয়ার্টকে মোহনবাগানে চাও কিনা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।